হ্যালো ফ্রেন্ডস, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে মাছের একটি রেসিপি শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি বেলে মাছের ঝাল। এটা কিন্তু বানানো ভীষণই সহজ, আর আমাদের হাতের কাছে থাকে এমন কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে এটা আমরা বানিয়ে ফেলতে পারি। গরম গরম ভাতের সাথে এই বেলে মাছের ঝালটা কিন্তু অসাধারণ খেতে লাগে। তাহলে চলুন আজকের এই রেসিপিটা আমরা বানিয়ে ফেলি। বেলে মাছের ঝাল বানানোর জন্য আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আমরা একটু দেখে নেই। এখানে আমি 400 গ্রাম নদীর বেলে মাছ নিয়েছি। বেলে মাছগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আছে। এর সাথে লাগছে আমাদের 3 টেবিল স্পুন সর্ষে বাটা। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চেরা আছে, কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন লাগবে হলুদ গুঁড়ো, আর 1/4 টিস্পুন লাগছে কালো জিরে। এর সাথে লাগছে আমাদের স্বাদ মতো লবণ, আর রান্নার জন্য আমি এটাতে ব্যবহার করছি সর্ষের তেল। প্রথমেই আমি মাছগুলোর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম, আর দিচ্ছি একটু হলুদ। ভালো করে লবণ হলুদের সাথে মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এখন এগুলোকে আমি ফ্রাই করে নেব। গ্যাস অন করে দিয়েছি। এখন আমি কড়াইতে 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে একটু গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে ভেজে নেব। এই বেলে মাছটা ভাজার জন্য তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যদি খুব ভালো করে গরম না হয় তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে, কারণ বেলে মাছ খুব নরম মাছ। মাছগুলোকে দিয়ে দিলাম। একবারে সব মাছ ভাজা যাবে না, আমি এটা দুবারে ভেজে নিচ্ছি। মাছগুলোর এক সাইড ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। এই সাইডটাকেও ভেজে নিচ্ছি। বেলে মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিলাম। বাদবাকি মাছগুলোকেও একই রকম ভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এখন আমি বাদবাকি তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলাম। দিয়ে দিচ্ছি একটু টমেটো কুচি, লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ, স্বাদ মতো লবণ, এখন এটাকে 2 মিনিট একটু নাড়বো তেলের মধ্যে। এখন আমি জল দিয়ে দেবো এর মধ্যে। খুব বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই। এখন ঝোলটাকে একটু ফুটতে দিচ্ছি। চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু ফুটে উঠলে মাছগুলোকে দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, এখন আমি এর মধ্যে ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম। এখন এটাকে 2 মিনিট ফুটতে দিচ্ছি। ঝোলটা ফুটছে, এখন নামানোর 3-4 মিনিট আগে এর মধ্যে আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। আর একটু ফুটতে দিচ্ছি এটাকে। মাছের ঝালটা
প্রায় হয়ে এসেছে। এখন আমি নামানোর আগে এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এটা তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা সার্ভ করার জন্য একদম রেডি। তৈরি হয়ে গেল আমাদের বেলে মাছের ঝাল। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।